গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে বেরিয়ে পড়লাম। তো এই দেখো আমি যাচ্ছি আজকে অষ্টমী স্থানে গিয়ে এদিকে দেখো ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে আমি চলে যাব স্নান করে এসে তারপরে ঢুকবো মেলাতে। তো এই দেখো গঙ্গা মায়ের মুখটা কি মিষ্টি না, ভীষণ ভালো লাগলো দেখে। আর এখানে পুজো হচ্ছে, তো পুজো হচ্ছে একটু ওখানে দাঁড়িয়ে দেখলাম। তারপরে দেখো প্রচুর ভক্তবিন্দু, সকলেই স্নান সেরে ঠাকুরকে দর্শন করে প্রণাম সেরে সকলেই চিড়া মুড়ি দই খাচ্ছে। তো আমরা স্নান করে উঠে মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর আমরা কোন জায়গাটায় গিয়েছিলাম জানো? আমরা গিয়েছিলাম কচুবন। খেতে পাইনি, সময় হয়নি। এইবার প্রথমেই গেলাম এখানে তোমাদের, তো আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে তো বাড়িতে এসে আবার পুজো দিব, তারপরে কিছু খাবো। ওর জন্য চলে এসেছি। ভালোই লাগলো গ্রাম, আমার গ্রাম এখন যাবো মেলার মাঠে। গ্রামে আমার জন্ম, মেলাটাও দর্শন করাবো। আর এখানে মেলাতে প্রচুর ভালোই ভিড় ছিল, প্রচুর ভক্তবিন্দুরা ছিল। তো যাই হোক, দেখো এখানে এমন কোনো জিনিস নাই না উঠেছে, অনেক অনেক কিছু উঠেছে। মাছ বলো, সবজি বলো, ফুলের দোকান বলো, মানে সাজার জিনিস যায়, কসমেটিক, সব রকমের আর কি মেলাতে যা যা উঠে যাবতীয় সব। তা তোমাদের সামনে কিছু কিছু আমি তুলে ধরলাম, দেখতে পাচ্ছ তোমরা সকলেই। তারপরে আমি কিছু কিনবো মেলা থেকে, কি কিছু কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভীষণ ভালোই লাগলো। আমি যখন ছোট ছিলাম তখন আমি বাড়ির থেকে যেতাম মেলাতে, সেটা ছিল মাথাভাঙা কলকনাথের মেলা। তারপরে দেখো এই দাদা আমাকে দেখে কথা বললো। এই দাদা আমাদের পরিচিত, তো আমাদের বাড়িতে আসে এই যে ফটো নেওয়ার জন্য। দাদার এখান থেকে ময়নাদা, উনি আমার সঙ্গে কথা বললো দিদি এসছে নাকি। তো ওনার সঙ্গে কথা বললাম, কথা বলে এদিকে চলে আসলাম। সকলেই চেনা পরিচিত, তার মধ্যে অনেকেই খুব ভালোভাবে চেনে, আবার অনেকেই আর কি চেনা নেই, বেশিরভাগ জনদের সঙ্গেই চেনা। তারপরে এই দেখো আমরা নেব, মেলাতে এসেছি, খাজা না নিলে হবে? অষ্টমী চানে আসলে খাজা নিতে হবে। আগেও মাকে দেখতাম, মা খাজা নিয়ে যেত, ঠাকুরকে দিত। তো এই দাদা ছিল আমাদের পরিচিত, তো এখান থেকে আমরা খাজা গজা নিলাম, এখন নিয়ে বাড়ি আসবো। তো এখানে দেখো তারপরে একটু দাঁড়িয়েছি এখানে, এসে দাদা আমাদের সঙ্গে কথা বলতেছে। দাদাটার সঙ্গেও পরিচয় করা দেবো যদি পারি, দেখি সম্ভব হয় নাকি। তারপরে এখানে দাঁড়িয়ে তোমাদের ঠাকুরমশাই আমাকে একটা সিঁদুরের প্যাকেট কিনে দিল, নিলাম, নিয়ে এখন যাব বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, মেলাতে এসেছিলাম। আর সিঁদুরের প্যাকেটটা কিনেছিলাম তারাপীঠের, তারা মায়ের ছবি দেওয়া আছে, একটু পারলে হালকা তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তারপরে নিয়ে এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। যেহেতু তারা আছে, এই যে দাদাও আমাদের সঙ্গে কথা বলতেছিল, তো কথা টথা বলা হলো সবার সঙ্গে। এখন বাড়ির উদ্দেশ্যে আসতেছি, কারণ তোমাদের ঠাকুরমশাই পুজো আছে, ওর জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে। আর আমি এই কয়েক বছরের মধ্যে মোটে দু বছর ওর সঙ্গে গিয়েছিলাম, 2 বছরের মধ্যে দুবার গিয়েছিলাম স্নানে। তোমাদের ঠাকুরমশাইয়ের সঙ্গে যাওয়া হয় না সচরাচর। তো এবার বললাম চলো যাই, তোমাদের ঠাকুরমশাইয়ের শরীরটাও বেশি ভালো না, তো মনে মনে ভাবলাম নিয়ে যাই, স্নান করে আসবে। তো যাই হোক, আর রোগ ব্যাধি যাই হোক, তা তো কাজ কর্ম যাই থাকুক করতে হবে, বসে থাকলে হবে না। তোমাকে চলো এবার স্নানে যাই। তো তোমাদের ঠাকুরমশাই রেডি হয়ে আমাদের সঙ্গে চলে গেল। টাটা। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে